নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার ভান্ডারে আবেদনকারী সমস্ত মহিলাদের জন্য আজ খুবই খুশির খবর এবং একটি গুরুত্বপূর্ণ খবর। কেননা অনেক মহিলারাই ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে গেছে। আবার অনেক এমন মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, তাই তারা অধীর আগ্রহে বসে রয়েছে তাদের স্ট্যাটাস চেক বা স্ট্যাটাস জানার জন্য। আর সেই সমস্ত মহিলাদের মনের সংশয় দূর করার জন্য আজকে অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইটটি রয়েছে, সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটি আজকে চালু করে দেওয়া হয়েছে। আর সেখান থেকে সমস্ত আবেদনকারী ও সমস্ত মহিলারা তাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তারাও চেক করতে পারবে এবং যাদের টাকা এখনো ঢোকেনি তারাও চেক করতে পারবে শুধুমাত্র নিজের হাতের মোবাইলের মাধ্যমে। আর আপনাদের নিজের হাতের মোবাইল দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে কি লেখা থাকলে আপনাদেরকে কি করতে হবে তা জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটি আপনাদের যদি উপযোগী বলে মনে হয়, আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না এবং একটি লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই দেখুন লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন। আপনাদের স্ট্যাটাস চেক করার পর যদি এরকম লেখা থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের স্ট্যাটাসের যেটি লেখা রয়েছে তার মানে হলো আরও আপনাদের নথি বা তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে আপনার অ্যাপ্লিকেশনে। আর ২ নম্বর অপশনে লেখা আছে দেখুন আন্ডার প্রসেস। এর মানে হলো যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া বা প্রসেস এখনো চালু রয়েছে। আপনারা হয়তো আজ ২০ তারিখ, আজকের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকবেন। আর ৩ নম্বরে লেখা রয়েছে দেখুন আন্ডার ইনকোয়ারি। এর মানে হলো আপনার আবেদনটি এখনো প্রক্রিয়াধীন বা যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। আর এই আন্ডার ইনকোয়ারি লেখাটি সেই সমস্ত মহিলাদের বেশ দেখতে পাবেন যারা জুলাইয়ের ১০ তারিখের পর আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তাই সেই সমস্ত মহিলাদেরকে এখনও টাকা পাওয়ার জন্য সেপ্টেম্বর মাস অবধি ওয়েট করতে হতে পারে। আর ৪ নম্বর অপশানটিতে রয়েছে দেখুন ব্যাংক ভ্যালিডেশন বা ফেলিওর। মানে হলো আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড মিলছে না, হয় বয়স মিলছে না কিংবা নাম মিলছে না, অথবা এমনটাও হতে পারে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এখনও চালু নেই, তাই আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হতে পারে। তো আপনি আপনার মোবাইল দিয়ে ব্যাংক ডিবিটি চেক করতে পারবেন এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলোয়ার দেখাচ্ছে তারা অতি শীঘ্র ব্যাংকে গিয়ে যোগাযোগ করাটাই ভালো বলে মনে হচ্ছে। এরপর ৫ নম্বরে লেখা আছে দেখুন রিজেক্টেড। এর মানেটি হলো খুবই সহজ। এর মানে হলো আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য নয়, তাই আপনার আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। রিজেক্টেড লেখাটি সেই সমস্ত মহিলাদেরই দেখাবে যে সমস্ত মহিলারা এক মাসে ১০,০০০ টাকার বেশি ইনকাম করে, তারা সরকারি কোনো কাজের সঙ্গে নিযুক্ত, বা তার নামে হয়তো ৫০ একরের বেশি জমি রয়েছে। এরপর আমরা চলে যাব ৬ নম্বর অপশনে, যেখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্রুভড। এর মানে হলো আপনার আবেদনটি সাকসেস হয়েছে, অতএব আপনি টাকা পাওয়ার জন্য উপযোগী বা টাকা ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তাই স্ট্যাটাস চেক করার পর এই লেখাগুলি অনেক মহিলাদের দেখাচ্ছে। চলুন আমরা জেনে নিই এই লেখাগুলি দেখালে কি করবেন। তাই আপনাদেরকে যেতে হবে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের পেজে। প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি এবং তারপর সোশ্যাল রেজিস্ট্রি ডাইরেক্ট পেজে চলে যাবেন। তারপর প্রথমে ওখানে গিয়ে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাবেন। ওখানে মোবাইল নাম্বারটি বসিয়ে ক্যাপচাটি ফিল করবেন। ক্যাপচাটি ফিল করে ওটিপির জন্য রিকোয়েস্ট করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের মোবাইলে একটি ৬টি সংখ্যার কোড যাবে। এই ফাঁকা ঘরটিতে আপনারা সেই ৬টি সংখ্যার কোডটি বসিয়ে এখানে ভেরিফাই এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে আপনার পরের পেজে নিয়ে যাওয়া হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের কাছে পরের পেজটি চলে আসবে। তারপর পরের পেজটি স্ক্রল করলে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন করেছিলেন তার স্ট্যাটাসটি এখানে শো হবে। এখানে অ্যাপ্রুভ লেখা থাকলে জানবেন আপনার স্ট্যাটাসটি ঠিক আছে। তাই এখানে দেখুন এই আবেদনটিতে স্ট্যাটাসটি অ্যাপ্রুভড রয়েছে, তাই তার অ্যাকাউন্টে পয়সা চলে যাবে বা ইতিমধ্যে চলে গিয়েছে। তারপর উপর দিকে স্ক্রল করে উঠে আসলে দেখতে পাবেন যে দুটি অপশন রয়েছে, এক হলো ট্র্যাক স্ট্যাটাস ও পরেরটি অবজেকশন অ্যান্ড ক্লেম। আপনার আবেদন যদি সফল না হয় তাহলে এখানে গিয়ে আপনি অবজেকশন ও ক্লেম করতে পারবেন। এখানে দেখুন দুটি অপশন রয়েছে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং অবজেকশন এগেনস্ট সামওয়ান। এর মানে হলো এমন কোনো ব্যক্তি
যে টাকা পাওয়ার যোগ্য নয়, হয়তো টাকা পাচ্ছে, তার নামে আপনি গিয়ে ক্লেম বা অবজেকশন করতে পারবেন। পর এই অপশনে ক্লিক করে এখানের ফাঁকা ঘরগুলি পূরণ করতে হবে। পূরণ করে আপনাদেরকে ক্লেমটি করতে হবে। আর আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য হওয়ার পরেও আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পান, তাহলে আপনাদেরকে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশনটি ক্লিক করে পরের পেজে যেতে হবে। আর পরের পেজে গেলে দেখতে পাবেন আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি এবং আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরও নাম এখানে এবং সমস্ত পরিবারের নাম আপনি দেখতে পাবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসলে দুটি অপশন আপনি দেখতে পাবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন বিষয়ে আপনি ক্লেম করতে চাইছেন। প্রথমত আপনার আবেদনপত্রে যদি ডিটেলস ইনকারেক্ট হয়ে থাকে এবং সংশোধন করতে চান, তাহলে প্রথম অপশনটি ক্লিক করবেন। দ্বিতীয় অপশনটি রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য যারা অন্নপূর্ণা আবেদনে, সমস্ত মহিলারা অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ভুলভাল জায়গায় টিক দিয়ে ফেলেছে, সেই সমস্ত মহিলাদের জন্য। হয়তো ইনকাম ট্যাক্স দেয় না এবং মাসে 10,000 টাকা ইনকাম করে না, তবু টিক চিহ্ন দিয়ে ফেলেছিল। তারপর তাদেরকে এই ঘরে এসে লিখে দিতে হবে যে তারা কি কারণে যোগ্য, কি কারণে তাদেরকে বিবেচিত করা হয়নি। কয়েকটি কথা এখানে লিখে দিতে হবে বাংলা অথবা ইংরাজিতে। তারপর এই ঘরটিতে এসে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এখানে এসে সেটি আপনাকে আপলোড করতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেয়ে থাকেন, তারপর এখানে এসে সাবমিট ও ক্লেম অপশনটি ক্লিক করে পরের পেজে চলে যাবেন। তারপর এখানে এসে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক বা ক্লেম করতে পারবেন। তারপর পরবর্তীকালে এই ট্র্যাক ক্লেমস অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি চেক করতে পারবেন এবং দেখতে পারবেন। এইভাবেই সমস্ত মহিলারা তাদের অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর তারা যদি টাকা পাওয়ার জন্য যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেয়ে থাকেন, এখানে গিয়ে অবজেকশন ও ক্লেম করতে পারবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য। আর যেহেতু ঘোষণা করেছে 20 তারিখ অবধি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে, তাই যেহেতু আজ 20 তারিখ, আজ রাত 10টা অবধি টাকা ঢোকে কিনা আপনাদের অপেক্ষা করাটাই ভালো হবে। তাই আমিও আজকে আর ভিডিওটিকে বাড়াচ্ছি না। তাই 20 তারিখের পর 21 তারিখ আমি আরো একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে সম্পূর্ণভাবে দেখানো হবে যে এর উপর ভিত্তি করে কাকে কি করতে হবে। তাই পরের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই বলে যান কাদের স্ট্যাটাস কিরকম রয়েছে। তাদের উপর ভিত্তি করেই আমি পরের ভিডিওটি বানাবো। বিশেষ করে যে সমস্ত মহিলারা টাকা এখনো পাননি, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে বলে যাবেন তাদের কি প্রবলেম রয়েছে। কেননা এখনো পর্যন্ত 10 লক্ষ মহিলাদের আবেদন বাতিল অবস্থায় রয়েছে, কিনা এখনো পর্যন্ত টাকা পাওয়ার যোগ্য। তাই সেই সমস্ত মহিলাকে এই পোর্টালে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনুযায়ী এই পোর্টালে গিয়ে ক্লেম করতে হবে।